রাজধানীর শুধু গুলশান ১ নম্বর সিগন্যালেই সপ্তাহে ২ লাখ বার ট্রাফিক আইন ভঙ্গ করেছে বিভিন্ন যানবাহন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এর মধ্যে কেবল রোববারই আইন ভঙ্গের সংখ্যা ৪০,০০০-এর বেশি। আইন ভঙ্গের তালিকায় শীর্ষে রয়েছে ব্যক্তিগত গাড়ি। এ নিয়ে আলোচনা করতে লন্ডন থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন ট্রাফিক্সের প্রধান নির্বাহী মোহাম্মদ আশরাফুল আলম। জনাব আশরাফুল আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই আপনার কাছে যেটি জানতে চাইব যে আমরা প্রতিবেদনে যেমনটি দেখছিলাম যে একটা সিগন্যালেই সপ্তাহে ২ লাখ বার ট্রাফিক আইন ভঙ্গ হচ্ছে। এই বিষয়টি আপনারা কিসের ভিত্তিতে নির্ণয় করছেন? ধন্যবাদ। আপনারা যেমনটি দেখালেন যে আমরা টোটাল 10টা ক্যামেরা বসিয়েছি এবং এর মধ্যে 8টা ক্যামেরা গ্রাউন্ড লেভেলের একটু উপরে এবং 2টা ক্যামেরা এরিয়াল ভিউ। সো আমরা পুরো ইন্টারসেকশনের একটা সামগ্রিক চিত্র আমরা পাই এবং এর ফলে যে মানুষজন পারাপার থেকে শুরু করে কেউ উল্টা পথে যদি যাওয়া আসা করে কিংবা সিগন্যাল পড়ার পরও সে যদি চলে যায়, এগুলো ক্যামেরার চোখে স্পষ্টভাবে ধরা পড়ে। তো আমাদের যেই মুহূর্তে পুলিশ থাকেন, পুলিশ সদস্য থাকলে সিগন্যালের লাইটটা ফলো করে মানুষজন চলাচল করছে, কিন্তু কোনো কারণে যদি পুলিশ একটু সরে যায় তাহলে কিন্তু সিগন্যাল লাইটটাকে আর কেউ ফলো করছে না। তো আমাদের এই পুরো ক্যামেরা এবং আমাদের পুরো ডিভাইস সফটওয়্যার এই প্রত্যেকটা ভায়োলেশনের রেকর্ড রাখছি এবং এই রেকর্ড থেকে শনাক্তকারীকে আইডেন্টিফাই করে তার বিরুদ্ধে মামলা নেওয়া যাবে। এই প্রক্রিয়াটা আমরা করতে পেরেছি। আশরাফুল, গুলশান ১ নম্বর সিগন্যাল খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। তো সেখানে পুলিশ কিন্তু আমরা দেখি যে সবসময় থাকেই। তাহলে কি পুলিশ আমরা বলতে পারি যে পুলিশ ব্যর্থ হচ্ছে সিগন্যাল নিয়ন্ত্রণে? আপনি কি মনে করেন? একটা জিনিস দেখেন যে যখন 4জন পুলিশের চারদিকে দাঁড়িয়ে আপনি শুধু হাত দিয়ে কিন্তু তাকে কন্ট্রোল করা যায় না, কারণ ছোট ছোট যানবাহন আছে, মোটরসাইকেল আছে, সিএনজি আছে, কোনো একটা গাড়ি সে যদি যেই সময় পারাপার করার কথা ছিল সে তার থেকে যদি বেশি সময় নিয়ে পার করে তাহলেও সেটাও কিন্তু একটা ভায়োলেশন। কোনো একটা বাস যদি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে প্যাসেঞ্জার নেয় সেটাও কিন্তু ভায়োলেশন। একটা সিএনজি বা একটা রিক্সা মাঝখানে একটা প্যাসেঞ্জারকে ড্রপ করছে সেটাও একটা ভায়োলেশন। এই যে ভায়োলেশনগুলো, এখন আগের সিস্টেমে যেটা ছিল যে একজন পুলিশ সদস্য তিনি সিগন্যালের লাইট কন্ট্রোল করতেন, কিন্তু এখন যেহেতু লাইটটা তারা একটা মানে প্রোগ্রামিং এর মাধ্যমে কন্ট্রোল করছেন, তারা কিন্তু ফ্রি থাকতে পারছেন এবং তাদের এই মুহূর্তে এনফোর্সমেন্ট করার কাজটা অনেক বেশি সহজ হবে। তারা আগে যেভাবে করতেন এবং যেই পরিমাণ আপনার গাড়ি এবং পথচারীর ফ্লো, এই প্রভাবে এই মুষ্টিমেয় কিছু পুলিশ অফিসার দিয়ে এটা কন্ট্রোল করা কখনোই সম্ভব ছিল না, যেটা এখনো আমরা টের পাচ্ছি। সো ক্যামেরা দিয়ে এই পুরো জিনিসটাকে সামগ্রিকভাবে যখন আপনি দেখতে পাবেন, আপনি বিশ্লেষণ করতে পারবেন, বিভিন্ন তথ্য উপাত্ত পাবেন, তখন আপনি সিগন্যাল টাইমিংটাও যেমন একটা অপটিমাইজ ওয়েতে কন্ট্রোল করতে পারবেন। পথচারী একটু সামান্য ওয়েট করলেই তার বাতি জ্বলে উঠবে, তখন সে পার হতে পারবে। একটা পুরো সুশৃঙ্খল সিস্টেম বসানো যাবে অতি শীঘ্রই। আমরা কিন্তু এর আগেও অনেকবার দেখেছি যে ট্রাফিক সিস্টেমটা কন্ট্রোলে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে, এর পরেও এটি কন্ট্রোল করা যাচ্ছে না। এর কারণটা আসলে কি, এবং ট্রাফিক সিস্টেমটা কন্ট্রোলে আসলে কি কি পদক্ষেপ নিলে আমরা এর সুফল পেতে পারি? জি, ধন্যবাদ। মূল জিনিসটা হলো কি যে দেখেন, আমরা সবাই কিন্তু সুযোগ সন্ধানী। চান্স পেলে আমরা একটু সময় বাঁচার জন্য রিস্ক নিয়ে হলো কিন্তু পারাপার করি এবং পুলিশের চোখ ফাঁকি দিয়ে কিন্তু আমরা অনায়াসে চলাফেরা করি। এটা কিন্তু একটা বাংলাদেশের ঢাকা শহরের মানুষের একটা স্বভাবগত অভ্যাস হয়ে গেছে, যখনই কেউ দেখছে না তখন সেটা আমরা নেই। এই যে এর আগের সিগন্যাল সিস্টেমগুলোতে ক্যামেরা বেস ভায়োলেশন ডিটেকশনটা ছিল না, আপনার ডাটা বেস কোনো সিস্টেম ছিল না। যেহেতু ক্যামেরা বেস এবং ডাটা বেস একটা বিশাল তথ্য নির্ভর একটা সিস্টেম তৈরি হচ্ছে, তখন কিন্তু আমরা জানতে পারছি যে কোন পার্টিকুলার বাসের লাইন কিংবা কোন ধরনের গাড়ি, কোন ধরনের নাম্বার প্লেটের গাড়িগুলো ভায়োলেশন করছে, তাকে সতর্ক করার জায়গাটা তৈরি হচ্ছে। সো কেউ যদি জানতে পারে যে সে 1 মাসে এত সংখ্যক বার ভায়োলেশন করেছে, সেই বাস বা সেই গাড়ি বা সেই পরিবহন কিন্তু সাবধান হওয়ার জায়গাটা তৈরি হবে। তো আমরা মনে করি যে উন্নত দেশগুলোতে যেভাবে ক্যামেরা এবং তথ্য দিয়ে সিগন্যাল সিস্টেমকে ব্যাপক একটা উন্নতি সাধন করেছে, যেটা আমাদের বাংলাদেশে করা সম্ভব। এটা একটা দেশীয় প্রযুক্তি, দেশীয় সার্ভার সিস্টেমে দেশীয় প্রবলেমগুলোকে সুন্দরভাবে আইডেন্টিফাই করে তার একটা সমাধান করার চেষ্টা করা হচ্ছে এবং এখানে যারা কাজ করছে তারা সবাই এই সেক্টরে বিভিন্ন বিদেশে কাজ করে আসছেন এবং তারা সহযোগিতা আমাদেরকে করছেন। সো আমরা মনে করি এই সিস্টেমটা অন্য যে কোনো সিস্টেমের থেকে অনেক বেশি আধুনিক এবং বাস্তবসম্মত
এবং সাশ্রয়ী, যেটা আমাদের দেশের জন্য অত্যন্ত কার্যকরী। আসলে আমাদের নিজেদের সচেতনতার উপরে আর কিছু নেই, সবাইকে সচেতন হতে হবে। আমরা আশা করি যে সবাই এবং সচেতন এই হবে এবং সচেতনতা বৃদ্ধি করতে পারে আপনাদের মতন মিডিয়া যদি এগিয়ে আসে এবং পথচারী যারা ব্যবহার করছে, যারা একটু সামান্য সময় বাঁচানোর জন্য জীবনের রিস্ক নিয়ে তারা পার হচ্ছে, এটা কিন্তু আপনাদের মাধ্যমে আরো বেশি বেশি আসলে আমরা মনে করি আমরা সভ্য দেশে পরিণত হব। জি, জনাব আশরাফুল আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।